এই যে দেখো, এটা নীল ষষ্ঠীর দিন। তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। তো যেহেতু উপোস, সকালে খাওয়া দাওয়া নেই আমার আর। তো এই যে বরকে ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগি খাচ্ছে। তো আমি স্নান করার জন্য একটু বসে আছি। সকালে স্নান করিনি যেহেতু ঠান্ডা লেগেছে, তো সেই জন্যই ওকে ম্যাগি করে দিলাম। বললাম তুমি খাও। দিয়ে আমি ফুল তুলতে গেছিলাম ওকে ম্যাগিটা করে দিয়ে। ও খাচ্ছিল, আমি ফুল তুলে নিয়ে এসে, মানে বাড়িতে যা ফুল আছে কিনে নিয়ে এসেছি, তাও বাড়ির ফুল আছে, তো সেগুলোকেই তুললাম। তুলে এই যে ধুয়ে রেখেছি, এখানে দুধও নিয়ে নিয়েছি। তারপরে এই যে কালকের বাজারটা করে এনেছিলাম, এখানে রাখা আছে। তারপরে এই যে স্নান করে, মানে পুজোর জোগাড় করতে যাব এখন। তো স্নান করে নিয়েছি। তারপরে যে ঠাকুরের জন্য নিজে হাতে মালা গাচ্ছি, বাড়ির ফুল তুলে নিয়ে। ঠাকুর এদিকে গোছাচ্ছে, আমি মালা গেঁথে সমস্ত ফুল টুল গুছিয়ে ফল বানিয়ে দিয়েছি। তারপরে পুজো করতে বসবো আর কি, সব দুজনেই। মাও আসবে পরে। তো আমি ঠাকুরের জন্য এই যে মালা গাচ্ছি, দেখো নিজের হাতে। অনেকগুলো মালা গাঁথতে হয়েছে, আমাদের অনেকগুলো ঠাকুর, তো ছোটো ছোটো করে গেঁথেছি আর কি। ও তো অনেকটাই ছোটো ছোটো হয়ে গেছে ঠাকুরের গলায়, দেখো দু একটা ঠিক হয়েছে, দু একটা আবার খুবই ছোটো হয়ে গেছে। তো তারপরে এদিকে যে শিব ঠাকুরকে স্নানও করানো হয়ে গেছে, তো বসিয়ে দিয়েছে ঠাকুরনি। এবার আমি আগে পুজোটা করে নেবো, তারপরে ঠাকুরনি পুজো করবে। তো এই যে এদিকে আগে ওই দিকটায় পুজো করে নিচ্ছিলাম, তারপরে এই দিকটায় আসবো জল ঢালতে। তো এই যে ধুনুচিটা বের করে দিচ্ছিলাম, সাজানো হয়নি, মনে নেই। তারপরে এই যে দেখো, ওইদিকে পুজোটা করে এইদিকে চলে এসেছি, জল ঢালছি। এই যে দেখো, তো আবার ঢালছি। ঠাকুরনি বলছে বেশি করে ঢালো, হয়ে যাবে সবার। তারপরে আমি ঢাললাম, ঠাকুরকে মালা পরালাম। এই মালাটা আমি কিনে এনেছিলাম, বড় মালা ছিল, তো ওটাকেই 3 ভাগে ভাগ করে নিয়ে 3টে মালা বানিয়ে নিয়েছি, যেহেতু 3টে দেবো। আর আমাদের শিব ঠাকুরটা খুবই ছোট, তো সেই জন্য হয়ে গেছে আর কি। তো এই যে দেখো, ধূত্র ফুল দিলাম, আকন্দ ফুল দিলাম, লুজ ছিল, নীলকণ্ঠ দিলাম, বেলপাতা দিলাম, সব দিয়ে ফল দিয়ে 5টা ফল দিলাম। দিয়ে আরতি করে নিচ্ছি ঠাকুরকে। আরতি করার পরে প্রণাম করে আমার হয়ে যাবে। তারপর আমি দুপুরে আমরা যা খাবো, ভাত খাবো না আর, যেহেতু পুজো করেছি। তো আমার পুজো হয়ে গেল, এবার বর বললো আমিও করবো। ও নিরামিষই খেয়েছে, শুধু সকালে ম্যাগি, ওটা নো অনিয়ন নো গার্লিক ছিল, ভেজ ছিল। তো খাওয়ার পরে ও স্নান করে আর কিছু খায়নি, স্নান করার পরে পুজো দেওয়ার জন্য বসেছিল। তো জল ঢাললো, ফুল দিল ঠাকুরকে, আরতি করে নিল। তো তারপরে আমি দুপুরে ডালিয়া করব, ডালিয়ার খিচুড়ি, মুগ ডাল দিয়ে আলু দিয়ে, আর বেশি কিছু না। যেহেতু আমরা পুজো করেছি, সেই জন্য আমরা 3জন খাবো। তো তো সেটা পরে দেখাবো, পরের ভিডিওতে। এই ভিডিওটাতে করলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো পুজোটা কেমন লাগলো